অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পতিত স্বৈরাচার সুযোগ পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মন্তব্য করেছেন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। প্রতি বছরের মতো এবারও পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে এই অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে। তাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পতিত স্বৈরাচার সুযোগ পায়। নিজেদের অজান্তেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তারেক রহমান। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। গণতন্ত্রের পথ উত্তরণে সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আবেগ দিয়ে নয়, বাস্তববাদী হয়ে সকল সমস্যার সমাধান করতে হবে। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। বর্তমান সংকট মোকাবিলায় দ্রুত নির্বাচনের প্রয়োজন বলেও মনে করেন বিএনপি মহাসচিব। অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। শাহানিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।